সিম রান্না করব দই দিয়ে আর অল্প একটু সর্ষে দিয়ে আমি আর বাদাম দিয়ে সিমটাকে পাতুরির মতো করব, কিন্তু কড়াইতে। এই যে সর্ষে আর বাদাম আর দুটো ঠিক শুকনো লঙ্কা নিয়েছি, পেস্ট করব, মিহি পেস্ট করব। আর এখানে একটা টমেটো নিয়েছি, আর একটু বেগুন ছিল, ছোট্ট একটু বেগুন। আর এদিকে দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে আমি পাশে রেখে দেবো। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে সিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। সিম কিন্তু দই দিয়ে করলে দারুণ লাগে খেতে। এবার সিমটাকে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে সিমটাকে ভেজে নেব। সিমের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে সিমের সঙ্গে নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে দেখো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, নাড়াচাড়া করতে করতে এটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই সিমটাকে তুলে নেব। ওদিকে কিন্তু আমি সর্ষে বাদাম লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। দেখো, সিমটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এবার সিমটাকে তুলে নেব। পেস্ট করে নিয়েছি ওদিকে, আর দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, ওই কড়াইয়ে সিমটা তুলে ওর মধ্যে আমি সর্ষে বাদাম দিয়ে দিলাম, আর ওই বেগুনের টুকরোগুলো ছিল, বেগুনের টুকরো আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে তারপর এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দেবো। সর্ষের মধ্যে আমি যখন বেটেছিলাম একটু নুন দিয়ে নিয়েছিলাম। এ দেখো, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দই দিয়ে দেবো। ফ্যাটানো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার সর্ষের মধ্যে দইটাকে মিশিয়ে নিলে তারপরে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ওটাকে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু নুন দেবো। নুনটা কিন্তু বুঝেই দিতে হবে, সিমে নুন দেওয়া আর বাটার সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। এবার সিমটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলেই কিন্তু আমার সিম পাতুরি হয়ে যাবে। এইভাবে দই দিয়ে সর্ষে বাদাম দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে, এবার আমি এটাকে ঢেকে রাখছি। দেখো, আর কিছুক্ষণ একটু হলেই সিম পাতুরি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই যে, তোমরা কারা কারা এইভাবে করে খেতে ভালোবাসো জানাবে। আর তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবে করে খেয়ে দেখো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দীপ্তি রান্নাঘর। এবার একটু নামানোর সময় ধনেপাতা দিয়ে দিলাম। সিম পাতুরি কিন্তু আমার একদমই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। সিম পাতুরি একদমই রেডি, একদম মাখা মাখা অবস্থাতে নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিয়েছি, সিম পাতুরি একদম রেডি।